আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কতটা বড় নিয়ামত। যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টা আমরা বুঝতেই পারি না। এজন্যই মনে হয় আল্লাহ মাঝে মাঝে অসুস্থতা দেন এটা বোঝার জন্য যে সুস্থতা কত বড় নিয়ামত। যে কথাগুলো আজকে বলছি এর পেছনে কিন্তু একটা কারণ আছে, কারণ আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, এখন মোটামুটি একটু সুস্থ আছি। এই ভিডিওটা ছিল অসুস্থ হওয়ার আগের দিন। এই কয়েকদিন কিন্তু একদমই কোনো রান্না বান্নাই আমি করতে পারিনি, তাই কিন্তু এই কয়দিন আমি একদমই ভিডিও আপলোড করতে পারিনি। এই তো এখানে একটা ভাজি আমি করে নিচ্ছিলাম, সেই জন্য তেলটা গরম করে জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আমি ভেজে নিচ্ছিলাম। এখানে লাউয়ের খোসা, সিম, আলু মিক্সড একটা ভাজি করব। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে লাউয়ের খোসা, সিম, আলু এগুলো আমি কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এবং আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নেড়েচেড়ে কিন্তু ভাজিটা আমি করে নিব। এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, প্রায় প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। গরম থেকে শীত পড়তেছে, এই সময় কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যায়। এইদিকে লাউয়ের খোসাটা ভাজি হতে থাক। লাউয়ের খোসা কার কার পছন্দ ভাজি খেতে বা পকোড়া খেতে অবশ্যই জানাবেন। আজকে আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করব, সেই রান্নাটা এখন করে নিচ্ছি। একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা আর কিছু পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর জিরাটাকে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে যে মশলাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেটা। এখানে ছিল স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচ বাটা, সাথে পেঁয়াজ বাটাও ছিল। আমি কিন্তু এই লাউ রান্না করার সময় সবসময় কাঁচা মরিচ বাটাটা ইউজ করি। আমার মতো কে কে এই শীতের লাউ কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। আমার শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই লাউটা রান্না করতে একদমই ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর মশলা দুইটাকেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একসাথে সবগুলো লাউ আমি এখানে দিব না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো লাউই যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ভালোভাবে নাড়ানো যাবে না এবং ভালোভাবে মিক্সড হবে না। এখন বাকি অর্ধেক লাউগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মতো কার কার চিংড়ি দিয়ে লাউ খেতে পছন্দ অবশ্যই জানাবেন। এই লাউয়ের সিজনে প্রায়ই কিন্তু আমার ঘরে এই লাউ রান্নাটা হয়ে থাকে, সপ্তাহে একদিন তো লাউ হবেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটা রান্না করে নিচ্ছি। এদিকে কিন্তু লাউয়ের খোসাটা আমার ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাজির কালারটা কত সুন্দর এসেছে। আর লাউয়ের খোসার ভাজি কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। যারা যারা লাউয়ের খোসা ফেলে দেন আজকে থেকে একদম ফেলবেন না, এইভাবে ভাজি করে নেবেন বা পকোড়া তৈরি করে নেবেন। ওইদিকে তো লাউ রান্নাটা হচ্ছে, এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। এখন ভাজিটাকে নামিয়ে নিয়েছি আর অন্য একটা রান্না আমি করে নিচ্ছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা ভাজি করে নিয়েছি। এখানে আমি শুটকি রান্না করে নেব। এখন শুটকির ভেতরে যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বলার মতো কিছু নেই, আমরা সবাই জানি কি কি মশলা দিয়ে রান্না করা হয়ে থাকে। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই তো ছিল মশলা। এখন নেড়েচেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। মশলা এবং আলু দুটোই কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি মূলার ডাঁটা, যেটা কিনা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করার দরকার নেই, কারণ আলু আর মূলার ডাঁটা দুটাই কিন্তু আগে থেকে অর্ধেক সিদ্ধ হয়ে আছে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। ওইদিকে দেখি লাউয়ের কি অবস্থা। চিংড়ি দিয়ে লাউ রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পানি উঠেছে। আমি কিন্তু এখানে এডিশনাল কোনো পানি অ্যাড করিনি। লাউ থেকে যে পানি উঠেছে সেটা দিয়ে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের লাউ, সেটাতে যদি ধনিয়া পাতা অ্যাড না করা হয় তাহলে কি খেতে ভালো লাগে বলেন? এখন এইভাবে লাউটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দিকে কিন্তু শুটকি রান্নাটাও আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুটকির ভেতরে যে পানিটুকু ছিল সেটুকু কিন্তু একদমই শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো আজকে দুপুরে রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার টেবিলে খাবারটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ঠিক কে কে রান্না করলাম। এই তো দুপুরে রান্না কমপ্লিট করে টেবিলে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল একটা শাক, এটা ছিল ডাঁটার শাক, তারপর ছিল লাউয়ের খোসা, সিম, আলু দিয়ে মিক্সড একটা ভাজি, এখানে ছিল আলু আর মোল আর ডাঁটা দিয়ে একটা শুটকির তরকারি, আর ছিল চিংড়ি দিয়ে লাউ। এই তো ছিল দুপুরের রান্না বান্না এবং খাবার দাবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদমই ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।